নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুধমা হালিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বনি সাদ গোত্রে মরুভূমিতে বড় হচ্ছিলেন। তার আগমনে হালিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবারের জীবনে যেন আল্লাহর বিশেষ রহমত নেমে এল, তাদের দুর্বল পশুগুলো হৃষ্টপুষ্ট হয়ে উঠল। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত দায়িত্বশীল। তিনি ছাগল চড়াতে সাহায্য করতেন। একবার এক ব্যবসায়ী তার ছাগলগুলোর দেখভালের দায়িত্ব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ব্যবসায়ী লক্ষ্য করলেন, প্রচণ্ড গরমে যখন সবাই ক্লান্ত, তখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালের ছাগলগুলোকে প্রথমে পানি খাওয়ালেন, অথচ তিনি নিজে তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও নিজের জন্য রাখা পানিটুকুও পান করছেন না। ব্যবসায়ী অবাক হয়ে এর কারণ জানতে চাইলে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে উত্তর দিলেন, এই ছাগলগুলো আমার কাছে আমানত। আমানতদারি নিশ্চিত করার আগে আমি নিজের আরামের দিকে মনোযোগ দিতে পারি না। এই ঘটনা ব্যবসায়ীর হৃদয়ে গভীর ছাপ ফেলল। বাল্যকাল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের মানুষের কাছে আল আমিন, বিশ্বাসী হিসেবে পরিচিত হতে শুরু করেন।